এই দুনিয়াটা আমাদের জন্য শস্যক্ষেত্র। আপনি একটি ক্ষেতের মধ্যে ফসল ফলাতে চাচ্ছেন, সেই ফসলটিতে যদি আপনি ভালো পরিমাণে সেচ এবং সার, জৈব সার, পানি সবকিছু না দিয়ে রাখেন, ফসল ভালো হবে না। ঠিক এই দুনিয়াটা আমাদের জন্য শস্যক্ষেত্রের মতন। এই দুনিয়া থেকে আমাদেরকে বিদায় নিতে হবে। এই দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নয়। কিন্তু আমরা কি একবার চিন্তা করেছি কাল কিয়ামতে হাসরের ময়দানে আমরা কি জবাব দিব? এই যে আমার পিছনে কবরস্থান, হাজার হাজার কবরবাসী সেখানে ঘুমিয়ে আছে। এখান একটু আগে দেখলাম একটা কবর ভেঙে গিয়েছে, নিচে মাটি নেমে গিয়েছে। কি পরিস্থিতি হবে আপনার আমার? এই কবরের মাটি ভেঙে নিচে চলে গেছে, তার সন্তানরা একবার কবরের পাশে এসে দাঁড়ায় না। আমারও তো সেই পরিস্থিতিটাই হবে। এই দুনিয়ার জন্য, এই পৃথিবীতে টাকা, ধন দৌলত সবকিছু অর্জনের জন্য দুনিয়াটার চতুর্দিকে আমরা ঘুরে ফেলেছি, কিন্তু একবার চিন্তা করেছি কালকে আমাদের ময়দানে কি হবে? যেমন ফসলের মধ্যে যেমন সেচ না দিলে, সার না দিলে ভালো ফসল অর্জন করা যায় না। এই পৃথিবীতে আল্লাহর কাজে নিজেকে নিয়োজিত না রাখলে হাসরের ময়দানে আমরা ভালো কিছু পাবো না। সো আসুন, আমরা পৃথিবীতে যা কিছু করি না কেন, মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত রাখুন। কারণ আমরা মনে করি যে আমার চুল দাড়ি এখনো কালো হয়ে আছে, আমার মৃত্যু আসবে না। না, মৃত্যুর সাথে কোনো কম্প্রোমাইজ নাই, না মৃত্যুর সাথে কোনো অজুহাত নেই ভাই। আমার মৃত্যু হতে পারে, আমার অনেক বন্ধু কবরে চলে গেছে, আমার বাবার আগে আমি চলে যেতে পারি, আমার সন্তানের আগে আমি চলে যেতে পারি। এটাই বাস্তবতা। আসুন না আমরা মৃত্যুর আগে নিজেকে প্রস্তুত রাখি কবরের জন্য। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে কি জবাব দিব, সেটার জন্য নিজেকে প্রস্তুত রাখি। আসসালামু আলাইকুম।